আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমি মোহাম্মদ আল ইমরান আছি আপনাদের সাথে। আজকে আমরা স্পিকিং ইংলিশের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তার মধ্যে আছে বিং এবং আদার্স কিছু স্ট্রাকচার আছে। সো আমি রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট পাবেন। সো আমি চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রথমে দেখেন, বিং এবং বিকামিং দুটা কিন্তু একই অর্থ প্রকাশ করে। আমরা জানি বিং মানে বি মানে হওয়া, সো বিকামিং মানে হওয়া। সো এটার ক্ষেত্রে দেখেন আমরা কি করব, এর ব্যবহারগুলো দেখি। যেমন হি ইজ বিং অ্যাংরি মানে সে রাগান্বিত হচ্ছে, যে এখানে কন্টিনিউয়াস প্রকাশ করতেছে। যেমন দে আর বিং, তার মানে তারা হচ্ছে কি ইনফ্লুয়েন্সড, মানে ইনফ্লুয়েন্সড হচ্ছে। অথবা দে আর বিং সাকসেসফুল, তারা সফল হচ্ছে। অথবা দ্য ম্যান ইজ বিং ইম্প্যাশেন্ট, তাহলে ব্যক্তিটি অধৈর্যশীল হয়ে যাচ্ছে। সো বি মানে হওয়া, এটা আমরা মনে রাখবো। আপনার বিং ইউজ করতে পারেন অথবা বিকামিংও ইউজ করতে পারেন, আপনার যেটা ভালো লাগে ওইটা ইউজ করতে পারেন আপনার সেন্টেন্সের ক্ষেত্রে। এরপরে আমরা তার নিচে ধরুন টু প্লাস বি এর ক্ষেত্রে হতে এটা কিন্তু আসে। আমরা জানি তে যুক্ত হয়, টু এর সাথে যে কোনো ভার্ব ইউজ করলে কিন্তু হয়। যেমন টু গো, যেতে, টু কাম আসতে, টু প্লে খেলতে। ঠিক তেমনই বি মানে তো হওয়া আমরা জানি। সো টু বি মানে হতে। টু বি অনেস্ট ইন লাইফ মানে জীবনে সৎ হতে। অথবা টু বি কম্পিটেন্ট ফর দ্য পোস্ট, এই পোস্টের জন্য যোগ্য হতে। টু বি কেয়ারফুল অ্যাবাউট এনিমিস মানে শত্রু সম্পর্কে কেয়ারফুল হতে। সো টু বি সেপারেটেড ফ্রম দ্য ফ্যামিলি মানে ফ্যামিলি থেকে পৃথক হতে। সো এই হতে শব্দটা ওখান থেকে আমরা টু বি ইউজ করতে পারি। এরপরে ডান দিকে 2 নম্বর কলামের দিকে আমরা যদি যাই, ডেসপাইট বিং মানে ডেসপাইটের আরেকটা ইয়েটা হচ্ছে ইনস্পাইট অফ। সো ডেসপাইট এসপিআইটি ডেসপাইট আর ইনস্পাইট কিন্তু একই, সত্ত্বেও। তাহলে ডেসপাইট বিং এ লিডার, লিডার হওয়া সত্ত্বেও। ডেসপাইট বিং টায়ার্ড মানে টায়ার্ড হওয়ার সত্ত্বেও। ডেসপাইট বিং রিচ ধনী হওয়ার সত্ত্বেও। ডেসপাইট বিং ফেমাস মানে বিখ্যাত হওয়ার সত্ত্বেও। অথবা ডেসপাইট বিং সিলেক্টেড হওয়ার সত্ত্বেও। আমরা কিন্তু এই সত্ত্বেও কথা কিন্তু সত্ত্বেও আমরা বললে ডিসপাইট শব্দটা ইউজ করতে পারি অথবা ইনস্পাইট কথাটা ইউজ করতে পারি। বেসড অন মানে কোনো কিছুর উপর নির্ভর করে লাইফ। যেমন লাইফ বেসড অন ট্রুথ মানে লাইফটা হচ্ছে বেসড অন কি, সত্যতার উপরে বেসড অন হবে। এরপরে ইনফরমেশন বেসড অন কনজেন্টার আমরা কিন্তু এখানেও বলতে পারি। সো আপনারা বেসড অন কোনো কিছুর বেস করে যদি হয় তাহলে কিন্তু আমরা এই কথাগুলো ইউজ করতে পারবো। এরপরে দেখেন, লাইক মানে হচ্ছে মতো। সো লাইক পিকচার মানে পিকচারের মতো। লাইক স্ট্রম মানে ঝড়ের মতো। লাইক দ্য স্কাই মানে বাতাস আকাশের মতো। লাইক মি মানে আমার মতো। লাইক দেম তাদের মতো। লাইক মাই সিস্টারের মতো। লাইক মানে হচ্ছে মতো। এরপরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিলে দেখেন কি হবে, নিচে দেওয়া আছে রানিং ট্রেন মানে অ্যাডজেক্টিভ হচ্ছে রানিং আর হচ্ছে নাউনটা হচ্ছে ট্রেন। আবার ফ্লোটিং মানে ক্লাউড তার মানে ভাসমান মেঘ। অথবা প্লেয়িং বয় মানে যে বালুটা খেলতেছে তাকে বলা হচ্ছে প্লেয়িং বয়। এরপরে 2 নম্বরটা হচ্ছে এন প্লাস লাইক মানে হচ্ছে নাউন লাইক তারপর আবার নাউন। যেমন ফাদার লাইক অ্যাটিটিউড, দুইটাই কিন্তু ফাদারও নাউন, অ্যাটিটিউড এটাও কিন্তু নাউন। সো মাঝখানে লাইক আছে, তাহলে ফাদার লাইক অ্যাটিটিউড মানে পিতৃসুলভ আচরণ। তারপরে টাইগার লাইক ফেরোসিটি, এই ফেরোসিটিও নাউন, টাইগারও কিন্তু নাউন। সো ফেরোসিটি মানে হিংস্রতা মানে বাঘের মতো হিংস্র। অথবা মাদার লাইক অ্যাফেকশান, তাহলে অ্যাফেকশানও নাউন, মাদারও লাইক তাহলে মায়ের মতো স্নেহ মমতা এরকম বোঝানোর ক্ষেত্রে হয়। এবং থ্রো দ্বারা আমরা মধ্য দিয়ে কোনো কিছু যাওয়াকে বোঝা থ্রো। যেমন থ্রো মি মানে আমার মধ্যে। অথবা থ্রো দ্য কনস্টিটিউশনস অফ দ্য থ্রু দ্বারা মাধ্যমে বোঝায়। তো থ্রু মি অথবা থ্রু দ্য কনস্টিটিউশন অফ দ্য কান্ট্রি মানে কান্ট্রির কনস্টিটিউশন মানে সংবিধান অনুযায়ী। থ্রু দ্য রেজাল্ট অফ এক্সামিনেশন মানে এক্সামিনেশনের রেজাল্টের মাধ্যমে। অথবা থ্রু দ্য সায়েন্টিফিক মেথড মানে সায়েন্টিফিক মেথডের মাধ্যমে। সো মাধ্যমে কথাটা যদি আমরা বলি, সো এটা আমরা থ্রু কথাটা কিন্তু ইউজ করতে পারি। এরপরে অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ মানে যেমন তেমন। যেমন অ্যাজ অনেস্ট অ্যাজ অ্যাক্টিভ। সো এখানে অনেস্টও অ্যাডজেক্টিভ, অ্যাক্টিভও কিন্তু অ্যাডজেক্টিভ। সো যেমন সৎ তেমন অ্যাক্টিভ, এই কথা বলি না। যেমন হি ওয়াজ অ্যাজ অনেস্ট অ্যাজ অ্যাক্টিভ মানে সে যেমন সৎ তেমন হচ্ছে অ্যাক্টিভ। সো অ্যাজ দিয়ে আমরা অ্যাডজেক্টিভ দিব, পাশাপাশি আবার একটা অ্যাজ দিয়ে আবার অ্যাডজেক্টিভ দিব, তাহলে যেমন তেমন হয়ে যাবে। এরপরে ডান দিকে দেখেন অন দ্য পার্ট অফ অথবা অন বিহাফ অফ, দুইটার কিন্তু একই অর্থবোধক। একটা হচ্ছে পক্ষে অথবা পক্ষ থেকে। আপনারা যে কোনো দুইটার মধ্যে একটা মনে রাখবেন, তাহলে কিন্তু আপনার ব্যবহার করা সহজ হবে। যেমন অন বিহাফ অফ যদি বলে অন বিহাফ অফ দ্য স্টুডেন্ট মানে স্টুডেন্টদের পক্ষ থেকে। আমরা অনেক সময় প্রতিনিধিত্ব করি না যে ফ্যামিলির পক্ষ থেকে। অন বিহাফ অফ দ্য ফ্যামিলি, অন বিহাফ অফ দ্য কান্ট্রির পক্ষ থেকে, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করব। এরপরে দেখেন আই মাইসেলফ মানে আমি নিজেই, মাইসেলফ
তারপরে দে দেমসেলফ মানে তারা নিজেরাই, দে দেমসেলফ সেটেল দ্য ম্যাটার, এটার অর্থ হচ্ছে তারা নিজেরাই এই বিষয়টাকে সেটেল করেছিল। সে এই বিষয়গুলা আমরা কিন্তু এই নিয়মগুলো যখন আমাদের সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ করব তখন কিন্তু এগুলো অনেক স্মার্ট হবে, অ্যাডভান্স হবে এবং আমাদের কথাগুলো শুনতে কিন্তু অনেক সুন্দর দেখাবো। সো ডেফিনেটলি আমরা অনেক বেশি প্র্যাকটিস করব এই সেন্টেন্সগুলো আমাদের বাক্যের ভেতরে ইউজ করার জন্য, কারণ এগুলো একদিনে কিন্তু হ্যাবিচুয়েটেড আপনি হবেন না। যখন আপনি রেগুলারলি প্র্যাকটিস করার চেষ্টা করবেন, ইউজ করার চেষ্টা করবেন, একসময় আপনার এগুলা থেকে অনেক ভালো ফ্লুয়েন্ট স্পিকার হতে কিন্তু সাহায্য করবে আপনাকে। কারণ কিছু নিয়মকানুন আছে যেগুলো কিন্তু এক্সেপশনাল থাকে, সচরাচর আমাদের লাইফে ইউজ করি না। তবে আপনি যখন এগুলাতে হ্যাবিচুয়েটেড হবেন আপনি অন্যদের চেয়ে আলাদা হবেন এবং আপনার ভালো স্পিকার হিসেবে সবার কাছ থেকে দাম পাবেন এর জন্য। সো আপনাদের যদি ভিডিও ভালো লাগে ডেফিনেটলি আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বেল আইকনটিকে সেট করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। সো আপনারা আমার সাথে কমিউনিকেট করতে পারেন imran114019@gmail.com অথবা motivatorimran@gmail.com, এখানে মেইল করতে পারেন অথবা ফেসবুক গ্রুপ মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারেন স্পোকেন ইংলিশ উইথ ইমরান, অথবা মেসেঞ্জার গ্রুপে আপনারা ইমরান ডুয়েট লিখে সার্চ দিলেও কিন্তু পাবেন, অথবা আপনারা এই ইউটিউবে গিয়ে স্পোকেন ইংলিশ উইথ ইমরান লিখে সার্চ দিলে আমার ইউটিউব চ্যানেল পাবেন, এখানে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা সেট করে রাখবেন। তাছাড়া বিজনেস করার জন্য যদি আপনারা কেউ থাকেন চাকরির পাশাপাশি অথবা ফুল টাইম বিজনেস করতে চান উইদাউট ইনভেস্টমেন্টে, ডেফিনেটলি আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ফর ইউর বিজনেস উইথ ইমরান, বিজনেস সম্পর্কে আইডিয়া পাবেন। অথবা আপনারা আমার পার্সোনাল নাম্বার 01738306125 এই নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।